কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুখ দিয়ে ভালোবাসি নবীকে ভালোবাসি এই কথা বললে চলবে না। মুখ দিয়ে নবীকে ভালোবাসি এই কথা মুখ দিয়ে বললে চলবে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইত্তেবা নবীজির অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আছে। জোরে বলতে হবে আছে। মিষ্টি খাওয়ার সুন্নাত, এই যে জিলাপি আছে মিষ্টি খাওয়ার সুন্নাত, কিন্তু সত্যের পথে থেকে মায়ের খাওয়াটাও কিন্তু সুন্নাত। কথা বলেন ঠিক না? মায়ের খাওয়া সুন্নাত মুসলমান ভুলে নাই, মুসলমান ভুলে গেছে, মুসলমান জানে না মিষ্টি খাওয়ার সুন্নাত এটা কিন্তু মনে আছে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়ার মুসলমান হইলে চলবে না, শুধু মিষ্টি খাওয়ার ঈমান দিয়ে মাওলার জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাইয়া আপনি জান্নাত পাওয়া যায় তো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের ময়দানে শহীদ হইতেন না। যখন এরকম উহুদের দামামা বেরিয়ে আসলো রমজান মাসে 18 রমজান, উহুদের দামামা যখন বেশি আসলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা আমার বিবির সাথে মিলন হয়েছে, মিলন কিন্তু যখন গোসল করতে যায় উহুদের ময়দান থেকে আওয়াজ আসে নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে। নবীজি যুদ্ধের ময়দানে মার খাচ্ছে, নবীজি কান্নার মোবারক শহীদ হয়ে গেছে। এই কথা যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন বেশি আসলো, বিবিকে ডেকে বলে, বিবি রে কোথায় তরবারিটা দাও, লঙ্গিটা ধরো, আমি গোসল করতে চাই না। যেই নবী শহীদ হয়ে গেছে নবীর জন্য আমি কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো, কার জন্য আমি দুনিয়াতে থাকবো? কথা বলেন ঠিক কিনা? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে যায়। অনেক লম্বা ঘটনা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। পয়গম্বর ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, যারা এই দিনের জন্য আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে সবাইকে তাড়াতাড়ি বিনা দাফনে কি করো, বিনা জানাজায় তাদেরকে সুন্দর করে নতুন জামা না পরাইয়া পরের কাপড় দিয়ে তাদেরকে দাফন করে দাও। সাহাবীরা সমস্ত লাশ একত্রিত করে 69 জনের দাফন যখন করে দিলেন, একটা লাশ ভাবছে না মিশাইয়া। তখন ওই হামজার স্ত্রী ডেকে বললেন, দৌড়াইয়া আসতেছে, ও পয়গম্বর, আমার স্বামী হামজাকে দাফন করবেন না, করবেন না। আমার স্বামী হামজা গোসল ফরজ ছিল, গোসল করতে পারে নাই, তাকে দাফন করবেন না, জানাজা দিবেন না। আমার এই স্বামী তার শরীরটা হচ্ছে নাপাক। আমার পয়গম্বর যখন হামজার তালাশে যখন সাহাবীদেরকে লাগাইয়া দিলেন, ও সাহাবীরা দেখো হামজার লাশটা কোথায়, কোথায়? দেখে হামজার লাশটা কোথায় পাওয়া যাচ্ছে না। 70 জনের দাফন করা হয়ে গেছে, কিন্তু 70 জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ। একজন সাহাবী হামজাকে পাওয়া যাচ্ছে না। নবীজির চোখ দিয়ে যখন বেদনার পানি বেরিয়ে গেলেন, তখনই জিবরাইল আসলেন, ও পয়গম্বর, চিন্তা করবেন না, কান্না করবেন না, আপনার সাহাবী হামজা এরকম আপনার জন্য আল্লাহর জন্য নিজের নিবেদিত প্রাণটাকে যখন দিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী হামজাকে আল্লাহ সম্মান জানাইয়া তাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হামজাকে চতুর্থ আসমানে উঠাইয়া ফেরেশতাদেরকে নিয়া ওই হামজাকে জান্নাতের পানি দ্বারা গোসল করে দিতে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। নবী হঠাৎ করে দেখে উহুদের ময়দানে হামজার লাশ, নবীজি দেখার জন্য যখন হামজার মাথার দিকে তাকায়, তাকাইলে দেখে হামজার এরকম মাথার চুলগুলি জান্নাতি পানিগুলি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হে আল্লাহ, আল্লাহ এই যে শিরিন স্তনাম, সেই
মুর্শিদ সত্তর নিকুনাত জাহান্নাম তামাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। মাসটা হচ্ছে শাবান মাস, অতি নিকটে আমাদের রমাদান। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব মাস শাবান মাসের বারাকাত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটাকে লম্বা করে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কারণ রমাদান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসে একটি সুন্নত, একটি নফল আদায় করলে 70টা সুন্নতের 70টা ফরজের সওয়াব হয়। সুবহানাল্লাহ।